নমস্কার সকলকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ রাহুলের আজকে জন্মদিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওর বাড়ি চলে গেলাম। একটুও দেরি না করে ফার্স্টেই রান্নাবান্না আরম্ভ করে দিলাম। প্রথমেই নিরামিষ রান্নাগুলো করে নিয়েছিলাম, তারপরেই রান্না করছিলাম ওর প্রিয় চিকেন রেজালা। এটা আমি ভালোই বানাই মোটামুটি, আর আমার হাতের এই রেজালাটা ওর বড্ড প্রিয়। রেজালা বা চিকেন চিকেন মালাই এটাও বলতে পারো। যাই হোক, তারপরে ডিমের ডেভিলগুলো তৈরি করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আস্তে আস্তে একটার পর একটা রান্না কমপ্লিট করে সাজাতে বসে গেছিলাম, কারণ সব কটা রান্না করতে করতেই মোটামুটি 1-1:30 বেজে গেছিলো। আর বাড়িতে কিছু বাচ্চাও এসেছিলো, তাদেরকেও সাজিয়ে খেতে দিতে হবে, তো তাই জন্য ঘি পোলাও ডাল এগুলো আগেই তৈরি হয়ে গেছিলো, তাই আর ভিডিওতে শেয়ার করতে পারলাম না। আসলে খুব তাড়া ছিল। যাই হোক, ডিমের ডেভিল একটু স্যালাড দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। পরপর সবকটা খাওয়ারই ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। 5 রকমের ভাজা দিয়েছিলাম, আলু, কাঁচকলা, শিম, তারপর বেগুন, আর পাতেই দিয়ে দিয়েছিলাম লুচি ভাজা। আর পাঁপড়টা কোথায় দেবো ভাবতে ভাবতে পাঁপড়টাও পাতে দিয়ে দিয়েছি। ভাবলাম এই ঘি পোলাও আর সব রকম ভাজাভুজিগুলো পাতেই দিয়ে দিই। যাই হোক, তারপর চিংড়ি মাছের তরকারিটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর পরপর সাজিয়ে দিচ্ছি, কী কী দিয়েছি দেখে নাও। ভাত, 5 রকমের ভাজা, লুচি, পাঁপড়, ডাল, ডিমের ডেভিল, মাছের হচ্ছে দই পোনা, আর চিংড়ি মাছের একটা রেসিপি বানিয়েছিলাম, আমি নিজেও সেটার নাম জানি না। আর মালাই চিকেন অথবা চিকেন রেজালা, পায়েস, ফালুদা, আর দিয়েছিলাম হচ্ছে মিষ্টি, চাটনি। যাই হোক, এই যে মাখানা পপকর্ন এতগুলো প্যাকেট দেখছো, ওনার খুব প্রিয়। রোজ বাড়ি এসেই বলে পপকর্ন খাবো, নাহলে মাখানা খাবো, তাই এত প্যাকেট কিনে ওকে সাজিয়ে দিয়েছে। আর এখন ডার্ক চকলেটও খাচ্ছে, বেশ একটু স্বাস্থ্য সচেতন হয়েছে। যাই হোক, মাটির থালায় খাওয়ার খুব শখ, তাই মাটির থালায় সুন্দর করে সাজিয়ে ফুল ছড়িয়ে সাজিয়েছি। সাজানোটা কেমন হয়েছে আমাকে জানিও তো কমেন্ট করে। এই যে খুব সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, তারপরে নতুন জামা প্যান্ট বার করে দিলাম খেতে বসার জন্য। এই যে খেতে বসে পড়েছে, একটু ছবি ফবি তুলে নিলাম, ভিডিও করে নিয়েছিলাম। রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম, বললো খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, চিকেনটা সত্যিই খুব ভালো হয়েছিল, চিংড়ি মাছও ভালো হয়েছে, মাছও ভালো হয়েছে, সব রান্না ভালো হয়েছে। তারপরে এই যে আমি ওর বাড়ির পাশে একজন ছোট্ট বাচ্চা মেয়ে থাকে, সবাই মিলে বেলুন ফোলালাম। ওর ভাইও সাজানোর জন্য আমাদেরকে অনেক হেল্প করেছে, বলতে গেলে লাইট ফাইটগুলো ওর ভাই লাগিয়ে দিয়েছে পুরোটাই। আমি এই বেলুনগুলো ফুলিয়ে বেলুনগুলো লাগাচ্ছিলাম, পেছনে একটা কাপড় টাঙিয়েছি। ডেকোরেশনটা অত ভালো করতে পারিনি, তবে চেষ্টা করছি যতটা করা যায় আর কি। এই যে কেকটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। একটা বোন সুন্দর করে মানে এরকম কাস্টমাইজ কেক তৈরি করে। আমার খুব ইচ্ছে ছিল সমুদ্র থিমের কেক, যেহেতু সমুদ্রটা আমার বড্ড পছন্দ, তাই সমুদ্র থিমের কেক বানানো। তাই ওকে অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর এই লেখাটাও আমি ওকে লিখতে বলেছিলাম যে তুমি আমার এক সমুদ্র ভালোবাসা। কেকটা দেখো কতটা ভালো হয়েছে। তোমরা যদি জানতে চাও কোন বোনের কাছ থেকে আমরা কেকটা নিয়েছি, তার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি। যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা, ঠিক আমার মনের মতন হয়েছে, যেমন বলেছিলাম ঠিক তেমনই বানিয়ে দিয়েছে। আর লেখাটাও দেখো কি সুন্দর। তারপরে একটু ফানুস ওড়াচ্ছিলাম, ওই যে একটা উইশ করে ফানুসটাকে উড়িয়ে দেওয়া। কত দূর ফানুসটা উড়ে যাবে আস্তে আস্তে। এটাই চাই যাতে জীবনেও এইভাবেই এগিয়ে যেতে পারে, সব জায়গায় এইভাবেই উন্নতি করতে পারে। যাই হোক, ওর জন্মদিনটা আমার কাছে জানো তো খুব স্পেশাল একটা দিন। যাই হোক, ফানুস টানুস উড়িয়ে আমরা এবার কেক কাটতে চলে এসেছি। কেকটা কাটতে হবে, তো এত সুন্দর কেকটা কাটতে ওর ভীষণ মায়া লাগছিলো, বলছে খুব সুন্দর হয়েছে কেকটা। যাই হোক, এবার কেক কাটার পালা। কেকটাও কাটলো। এই ক্যান্ডেলটাও আমার পছন্দ করা। আমি তো জানতাম না যে এই ক্যান্ডেলটা কীরকম হয়, আগে আগে স্পার্কেল দিতাম, কিন্তু এইবারে এই কেকটা নতুন। আমি ভেবেছিলাম কিছু হবে, কিন্তু কিছু হয়নি, জাস্ট নর্মাল ক্যান্ডেলের মতন জ্বালিয়ে রেখে ফু দিয়ে নিভিয়ে দিতে হয়। প্রথমে কেকটা কেটেও আমাকেই ফার্স্ট বাইট দিচ্ছিল। আমি বললাম না না, তুমি নিজে খাও। আর এটা হচ্ছে ওর পাশের বাড়ির একটা ছোট্ট ভাই, মানে 1 বছর বয়স হবে হবে। ওর মজাটা দেখো জাস্ট তোমরা। তারপর দুজনকে কেক খাওয়ালাম, তারপর ও বাকি সবাইকে কেক খাওয়ালো।
দেন আমি নিজের হাতে যে গিফট বক্সটা বানিয়েছিলাম সেটা আমি ওর জন্য নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডের জন্য। আজকে তো ওর জন্মদিন প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই তো ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, আমরা দুটোই মানে সেলিব্রেট করি আজকে। এই যে এই বক্সটার মধ্যে আমি ওর জন্য ভ্যালেন্টাইন্স ডের গিফটটা বানিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেলে দেখলে তোমরা অনেকেই দেখতে পাবে এই গিফটটা কীভাবে বানিয়েছি। যাই হোক, পরপরও গিফটটা খুললো, ওর ভীষণ পছন্দ হয়েছে গিফটটা, ও একটা একটা করে পড়ে পড়ে খুললো। তারপরে ও আবার বলছে যে এই চকলেটটা তুমি আর আমি খাবো, এটা আমি আজকে বিকেলে খাবো, এখন খাবো। এই চকলেটগুলো পেয়েও ভীষণ খুশি হয়েছে। তোমরা পজ করে করে দেখে নিতে পারো লেখাগুলোর মধ্যে কি কি লেখা আছে। যাই হোক, এই গিফটটা দেওয়ার পরে ওর জন্য একটা স্পেশাল গিফট ছিল আমার তরফ থেকে। সামনেই ওর ইচ্ছা আছে একটা ছোটোখাটো বিজনেস খুলবে, তো তার জন্য কিছু সামান্য উপহার আমি ওকে দেবো ভেবেছি। তো সেটাই ছিল এই বক্সটার মধ্যে। তার মধ্যে একটা লেটার ছিল, লেটারটা যদিও আমি সবার সামনে ওকে পড়তে বারণ করলাম, ওকে বলেছিলাম পরে তুমি লেটারটা পড়ো। আর যেটা আছে ওটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি কিছু টাকা দিয়েছিলাম বিজনেসের জন্য। এই নয় যে ওর কাছে নেই বা করবে না, বাট আমার মনে হয়েছিল আমার প্রয়োজন, যেহেতু আমাদের দুজনের ব্যবসা, তাই মনে হলো যে আমার কিছু ইনভেস্টের দরকার, তাই আমি কিছুটা ওকে হেল্প বলতে পারো করেছি অ্যাজ আ লাইফ পার্টনার। জানি টাকা দেওয়াটা হয়তো খুব একটা ভালো না, বাট আমার মনে হয়েছে এই সময় আমার ওকে এই হেল্পটা করা দরকার ছিল, বা কোনো গিফট না কিনে দিয়ে এটা দেওয়া দরকার ছিল, তাই দিয়েছিলাম। তোমাদের কি মনে হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানিও এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, তারপরে ওই যে বাচ্চা মেয়েটা এসেছিলো, তারাও একটা ওকে গিফট দিয়েছিল এটার মধ্যে। তারপরে ওর বাবা এলো, ওর বাবা এসে ওকে একটা খুব সুন্দর পুমার জুতো গিফট করেছিল। জুতোটা দেখো পুরো হোয়াইট কালারের স্নিকার্স, উনি নিজেই আগে মানে পছন্দ করে বুক করেছে, কিন্তু আবার দেখছে মানে জুতোটা আসার পর থেকে একবারও দেখেনি, এই যেই প্রথম দেখছে জুতোটা। বেশ ভালো ছিল হোয়াইট স্নিকার্স, ওর তো খুব পছন্দ। আর আগেই বললাম আমরাও এই দিনকে ভ্যালেন্টাইন্স ডেটাও মানাই, তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ও আমার জন্য একটা ছোট্ট ইউনিকর্ন ইয়েলো কালারের এনেছিল, প্লাস একটা ফ্লাওয়ার এনেছিল রোজ, আর দেন একটা চকলেটও এনেছিল। আমরা অনেক পোস্ট এখানে ছবি তুলি। আজকের ভিডিও এখানে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতন টাটা।